সম্মানিত দর্শক, আমরা একটা দোকানে অবস্থান করছি। দোকানের পরিচয় বা কোন গ্রামের দোকান এটা আমি একটু পরে আপনাদের সাক্ষাৎকারে শোনাচ্ছি। দেখেন এখানে অনেক ভিড় আছে, এই দোকানটাতে প্রচুর ভিড়। তো আমি এখন এই দোকান মালিকের সাথে কথা বলছি। দেখেন দোকানে কি লেখা আছে সেটা আগে দেখেন। লেখা আছে যে সকল প্রকার নেশাদ্রব্য জিনিস হারাম, তামাক দ্রব্য আমার দোকানে পাওয়া যায় না। তার মানে উনি ইসলামের দৃষ্টিতে উনি জটিল একটা ভালো কাজ করেছেন। তো আমি নিয়ে যাচ্ছি আপনার সেই দোকানদার কাকুর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকু, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, জি। মাশাআল্লাহ। তো আপনাদের এটা কি গ্রাম? এটা মোহিনীকাটি গ্রাম, মোহিনীকাটি, যশোরের মোহিনীকাটি গ্রাম, তাই তো? জিগরগাছা থানা। জিকরগাছা থানা। কোন ইউনিয়ন এটা? এটা পানিসারা ইউনিয়ন। পানিসারা ইউনিয়ন। তো আপনি আসলে আপনার দোকানে বিড়ি সিগারেট বা নেশাদ্রব্যগুলো আপনি বিক্রি করেন না, এই অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এটা ইসলামিক দৃষ্টির থেকে পাইছি আমি, তার কারণ হাদিস এবং কোরআনে এই ব্যবসাটা অবশ্যই হালাল না, হারাম। জি জি। এই জন্য আমি দেখলাম যে এই ব্যবসাটা আমার করা ঠিক হবে না, জি এই জি। জন্য এটা বাদ দিলাম। আর যদিও এখানে পাশে মসজিদ, এখানে অনেক মুসাল্লি, তাদের কষ্ট হয়, সেক্ষেত্রে আমি এটা বাদ ও দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশি হলাম। তো আসলে আপনার দোকানে কি এগুলা যে বিক্রি করেন না, তারপরেও কি আপনার দোকানে ভিড় হয় বেশি নাকি কম হয়? ভিড় হয়, তবুও ভিড় হয়। জি জি। এই এখন যে আমরা দেখছি এগুলা কি সব আপনার খরিদ্দার? হ্যাঁ, ওগুলো খরিদ্দার। ও মাশাআল্লাহ, এরকম সব সময় ভিড় লেগে থাকে বলেন? যাক, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া জানাই, আল্লাহ যেন আপনার ব্যবসাকে এরকম হালালভাবে ব্যবসা উন্নতির দিকে নিয়ে যান। আর আমাদের জন্য খাসভাবে আপনি দোয়া করবেন। আর আমি চাই যে আপনার এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার মতো যেন এই দেশের যত ব্যবসায়িক আছে তারা যেন এই নেশাদ্রব্য মানে বিক্রি করা বন্ধ করে। আপনার দেখা দেখি এই বন্ধ করলে তাদের এই বন্ধ করাতে আপনিও সওয়াব পাবেন। তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।